সবাইকে। আজকে যাচ্ছি ডায়মন্ড হারবারের পুণ্যলক্ষ্মী রিসর্টে। আমি, সূর্য, নির্ভীক, সাথে আছে নির্ভীকের 2 বন্ধু এবং তাদের ফ্যামিলি। ওখানেও রয়েছে সূর্যর 2জন ছোট ছোট বন্ধু। সকাল 9টায় বেরিয়ে আমরা ওখানে পৌঁছেছিলাম 10:30টা। যদিও 1.5 ঘন্টার রাস্তা নয়, আমরা মাঝখানে ব্রেকফাস্ট করেছিলাম। সেই সব কিছু নিয়ে 1.5 ঘন্টায় আমরা ওখানে পৌঁছেছি। 1 নাইট ট্রিপ। এই ট্রিপগুলো মাঝে মাঝে বেশ রিফ্রেশিং লাগে। গিয়েই দিয়ে দিল ব্লু লেগুন। এখন বাজে 12:15 আর আমরা পৌঁছে গেছি পুণ্যলক্ষ্মীর রিসর্টে। রিসর্টটা বেশ সাজানো গোছানো, ক্লিন, ভালো লাগছে। মানে প্রথমেই এসছি আমরা, আর বেশ ভালো লাগছে। এখান থেকে আমার রুম থেকে গঙ্গার ভিউ একদম ক্লিয়ার দেখাচ্ছি। তার আগে চলো তোমাদের ছোট্ট করে রুম ট্যুরটা দিয়ে দিই। তো এটা হচ্ছে আমাদের রুমের এন্ট্রি হয়ে বাঁ দিকে আছে ওয়াশরুম। আগে ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুম, এখানে আছে সুন্দর বেসিক একটা এরিয়া যেখানে সমস্ত কিছু আছে, সম্ভবত পেস্ট, ব্রাশ, যা যা লাগে, বডি ওয়াশ, হ্যান্ড ওয়াশ এসব আছে। আর এখানে আছে বাথটাব। আমি জানি না এটা কতটা আমরা ইউজ করবো, মানে আজকে দেখতে ভালো লাগছে। আর ওয়াশরুমটা বেশ বড়। পেছনে আছে কোমর। চলে এসো। তো ওয়াশরুমের পর এবার রুমে এন্ট্রি হচ্ছে। এন্ট্রি হয়ে রুমটা আগে সাইজটা দেখিয়ে দাও। ভীষণ ভালো, বেশ বড় এই রুমটা, আর একদম স্পেশিয়াস রুম যাকে বলে। তো ওয়াশরুম থেকে বেরিয়ে এদিকে আছে একটা বেসিক ইউনিট, যেখানে ওখানে আছে পুরো টি কফি সেকশন, ওয়াটার বোতল আছে। এখানে আমরা লাগেজ রেখেছি, আর এখানে শুধু আছে ওয়ার্ড্রব, জামাকাপড় রাখার জন্য। এখানে কিছু জিনিসপত্র রাখার জন্য আছে মনে হয়, যাই হোক। তারপরে এখানে আছে একটা ভালো মিরর, এখানে আমরা সন্ধ্যাবেলা রেডি হবো। আর এখানে আছে একটা বক্স স্পেসের মতো জায়গা, আর তার সাথে আছে মিনি ফ্রিজ। এর মধ্যে আছে কিছু জিনিসপত্র যেগুলো অবশ্যই চার্জেবল। এরপরে আছে এদিকে ঠিক ড্রেসিং টেবিলের উপর দিকে আছে একটা বসার জায়গা, সোফা আছে। আর এটাও বেশ ভালো, আর এই এনভায়রনমেন্টটা বেশি ভালো লাগছে। আর এখানে আছে একটা টিভি, যেটা জানি না আমরা কতটা চালাবো আজকে পুরো এই ট্রিপটায়। এরপরে আছে বেড। এটা বেশ ভালো, 3 জনের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। অ্যান্ড এই রুমের সব থেকে যেটা ভালো জায়গা, এবং এই রুমটা যে কারণে নেওয়া, সেটা হচ্ছে এই ভিউটার জন্য। এই ভিউটা একদম ডাইরেক্ট গঙ্গাটাকে দেখাচ্ছে এই রুম থেকে। আর এর পাশের রুমটা থেকে শুধুমাত্র সুইমিং পুলের ভিউ আছে, সেটা দেখাবো। আর এটাকে খোলে কীভাবে, এই যে যেহেতু বাইরেটা গরমকাল এখন, তো ভেতর থেকেই এটা দেখতে বেশি ভালো লাগছে। আর এখানে অবশ্যই আমরা কিছু ফটো তুলবো পরে। আর এখানে সুন্দর বসার একটা জায়গাও আছে, টেবিল আছে, চেয়ার আছে। তো এই আর ভিউটা ভীষণ ভালো, ভীষণ দারুণ লাগছে ভিউটা। তো এরপরে আমরা বেরিয়ে যাব সুইমিং পুলে কিছুক্ষণ। এখন বাজে 12:20 মতো। তো 1 ঘন্টা আমরা সুইমিং পুলে থাকবো, তারপর লাঞ্চ করব। আর এখানেই পুরো রুমটার সাথে, মানে বুকিংয়ের সাথে কিন্তু ব্রেকফাস্টটা ইনক্লুড। তো কালকে আমরা ব্রেকফাস্ট করে তারপরে এখান থেকে বেরোবো। 1 দিনের ট্রিপ। আজকে চেক ইন, কালকে চেক আউট। 10:30টায় চেক আউট, আর চেক ইন 11টা। এরপর চলে গেলাম সোজা সুইমিং পুলে। সেদিন সূর্য সুইমিং পুলে ভীষণ মজা করেছে। এই নিয়ে সূর্যর 3rd টাইম সূর্য সুইমিং পুলে স্নান করছে। ওখান থেকে উঠে সবাই ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম রেস্টুরেন্টে। হোটেলের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি। ওখানেই আমাদের সবার লাঞ্চ হয়েছে। আমি সেদিন সুইমিং পুলে নামিনি, কিন্তু এনজয় করেছি কোনো অংশে কম নয়। এত সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ, এখানে বসে থাকতেই মনে হচ্ছিল যেন সময়টা ঠিক এইভাবেই পার হয়ে যাক। ওখানে বেশ অনেকগুলো ওয়াচ পয়েন্ট রয়েছে, যেখানে তোমরা সব সময় বেশ অনেকক্ষণ বসে নিজেদের মতো করে সময় কাটাতে পারো। ওখানে আমরা অর্ডার করে নিয়েছিলাম সুইট লাইম সোডা, যেটা খেতে খেতেই এত সুন্দর ভিউটা আমরা সবাই এনজয় করছিলাম। আকাশে হালকা মেঘ করেছিল, তার জন্য ভিউটা আরও বেশি সুন্দর লাগছে। এই হলো পুণ্যলক্ষ্মীর গ্রাউন্ড এরিয়া। এখানে প্রায় আমরা 2-3 ঘন্টা মতো সময় কাটিয়েছি। সন্ধেবেলায় লাইট জ্বললে আরও সুন্দর লাগে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব।
ওই হলো আমাদের রুম। সাজানো গোছানো রিসর্ট আর এরকম শান্ত নদী, মনে হয় না যেন এখান থেকে উঠে যাই। তাই আমরা এই ট্রিপের বেশিরভাগ সময়টাই কাটিয়েছি নদীর ধারে বসে। সন্ধে হতেই আমরা রুমে অর্ডার করেছিলাম পাকোড়া অ্যান্ড কফি, এবং সেটা সবাই মিলে বসে খেলাম এবং খুব আড্ডা দিলাম। এখন বাজে রাত 9টা, আমাদের কালকেই চেক আউট। আর আমরা এখন যাচ্ছি নদীর পাড়ে ঘুরতে। ইভিনিংয়ে আমরা সবাই রেডি হয়েছি, আর এখানে খুব সুন্দর এই মাঠ আছে, ওখানে একটা সুন্দর জায়গা আছে ফটো তোলার জন্য। অনেক ফটো তুলেছি আমরা অলরেডি, আর ভীষণ সুন্দর, মানে রাত্রিবেলা লাইট জ্বললে ঠিক এরকম লাগছে, ভীষণ সুন্দর। এটা হচ্ছে মেন বিল্ডিং, পূর্ণলক্ষ্মীর মেন বিল্ডিং, আর এখানে রিসেপশন এইসব কিছু আছে। আর আমরা আছি মেন বিল্ডিংয়ের ঠিক এই জায়গাটা, এইটাতে। যেহেতু কটেজ নিয়েছি সেই জন্য আমাদের আলাদা করে সবাইকে রুম দিয়েছে। ভীষণ সুন্দর লাগছে, রাত্রিবেলা এনভায়রনমেন্টটা পুরোপুরি আলাদা, আর সকালের পরিবেশটা একদম আলাদা। দারুণ দারুণ লাগছে, খুব ভালো হাওয়া, যেহেতু নদীর হাওয়া সেহেতু আরও ঠান্ডা সুন্দর লাগছে। আর ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে, হঠাৎ করে বৃষ্টি হয়ে সেই গুমোট গরমটা নেই, তার জন্য ভীষণ ভালো। এই ছিল আমাদের একদিনের ট্রিপের সমস্ত ছবি এবং ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।